ফেসবুকের গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, ইতিমধ্যে এরকম এই যে প্রবলেমটি দেখতে পাচ্ছেন এখন আমার স্ক্রিনে, এরকম প্রবলেমটি কিন্তু এখন অনেকেরই এই হচ্ছে, যার কারণে আজকের এই ভিডিওটি কিন্তু আমি তৈরি করছি। এরকম প্রবলেম আপনাদের যাদের অলরেডি হয়েছে তারা এই ভিডিওটি দেখলে আপনারা সমাধান করে নিতে পারবেন, এবং যাদের এখন পর্যন্ত আপনাদের হয়নি ভবিষ্যতে কিন্তু এই অপশনটি হতে পারে, যার কারণে এখনই কিন্তু এটি দেখে নেবেন। কেননা অনেকেই আপনারা আছেন যে বিষয়টি বলছেন, এইভাবে আপনারা যখন মনিটাইজেশনটি সেট আপ করেছিলেন, মনিটাইজেশনটি সেট আপ করার পর আপনারা 10টি 12টি 11টি 20টি পর্যন্ত পেমেন্ট পেয়েছেন, কিন্তু তখন কোনো সমস্যা হয়নি। কিন্তু ক্রিয়েটর মনিটাইজেশনটি পাওয়ার পর আপনাদের যে ট্যাক্স ইনফরমেশান আছে বা ট্যাক্স ইনফরমেশনের যে আপডেটের বিষয়টি আছে, সেই বিষয়টি কিন্তু এখান থেকে চাচ্ছে, এবং এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিক দিয়ে দেখতে পাচ্ছেন উই উইল সেন্ড ট্যাক্স ডকুমেন্ট। এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুকে আপনাদের কোনো সমস্যা হলে সরাসরি আমার সাথে কথা বলে এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে মেইন যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন এখান থেকে এই ভাইটি যখন এনার এই পে আউট সেট আপের মধ্যে অ্যাড্রেস ফিল করেছিলেন, তখন কিন্তু দেখুন ইনি অ্যাড্রেস ফিল করার সময় যে কাজগুলো করেছেন সেগুলো হলো, এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করেছে সেটি হলো, দেখুন এখান থেকে অফিস লেখা আছে, অফিসের পর এখান থেকে দুইটি কিন্তু কলম দেওয়া আছে। আমি উপরের কিছু অংশ হাইড করে রাখবো, যেটি আপনারা দেখতে পাবেন না, কেননা এনার যে ভাইটির ইনফরমেশান সেই ভাইটির ইনফরমেশান অবশ্যই সুরক্ষিত রাখার জন্য আমি উপরের কিছু পোর্শন হাইড করে রাখবো বা ব্লার করে রাখবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অফিস দেওয়ার পর এখান থেকে দুইটি কিন্তু এইভাবে ডট ডট দিয়েছেন, এইভাবে ডট ডট দেওয়ার পর তারপরে কিন্তু তার পোস্ট অফিসের নাম এখান থেকে লিখে দিয়েছেন। এই কাজটি যারা করে অলরেডি সেট আপ করেছিলেন তাদের অনেকেরই কিন্তু এই ইনফরমেশান আপডেটের অপশনটি পে আউট অ্যাকাউন্টের মধ্যে চলে আসছে। এরকম অপশন যাদের আছে তারা কিন্তু আর সেট আপ করতে পারছেন না। এই যেভাবে আছে এই বিষয়টি সম্পূর্ণরূপে সেট আপ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন আমার ঠিকানা যদি আমি লিখি তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে যেভাবে লিখব, ধরুন আমার বাসা বগুড়া সদরে, সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথম এখান থেকে আমি আগে বগুড়া লিখে নিব। এখানে যদি আমি বগুড়া লিখে নিই, এই বগুড়া লিখলাম, বগুড়া লেখার পর আমরা এখানে কোমা দিতে হবে, কোমা দেওয়ার পর আমরা পরবর্তী ঠিকানাগুলো লিখব। দেখুন এইভাবে নিচে দেখুন, নিচে যেভাবে লিখেছেন দেখুন এখানে পোস্ট অফিস এবং পোস্ট অফিসের কোড লেখার পর তারপরে কোমা দিয়েছেন, কোমা দেওয়ার পর এখান থেকে মোহনগঞ্জ লিখেছেন, তারপরে তিনি কোমা দিয়ে এখান থেকে নেত্রকোনা লিখেছেন। এইভাবে কিন্তু আপনাদেরকে ঠিকানাগুলো লিখতে হবে এই পে আউট অ্যাকাউন্টের মধ্যে। এভাবে যদি আপনাদের ঠিকানাগুলো না লিখে থাকেন, যেভাবে অন্য কোনো ফরম্যাটে লিখে থাকেন না কেন, এখান থেকে আপনাদের কিন্তু পরবর্তীতে প্রবলেম আসবে, বা এরকম কিন্তু আপডেটের মাধ্যমে ফেসবুক আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনাদের এই ইনফরমেশনগুলো সঠিকভাবে ফিল করার জন্য। এখানে নিচের দিকে ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছে, দেখুন এখান থেকে কিভাবে আপনারা সেট আপ করবেন এবং কোন বিষয়গুলো আপনারা দিবেন। এখান থেকে দেখুন এই বিষয়গুলো এভাবে দেওয়া যাবে না, দেখুন এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে দেখুন এই বিষয়গুলো আপনারা দিতে পারবেন না, এবং এইভাবে যদি আপনি কোনো বিষয় দিতে চান তাহলে এইভাবে এই বিষয়গুলো দিতে পারবেন। দেখুন এখান থেকে অ্যান্ড দেওয়া আছে, কোলন দেওয়া আছে, কোমা দেওয়া আছে, উপরে ইনভার্টেড কোমা দেওয়া আছে, এভাবে অবলিক দেওয়া আছে। এই বিষয়গুলো কিন্তু এইভাবে আপনারা দিতে পারেন। তবে আরেকটি বিষয় এখান থেকে, যে বিষয়টি নতুনভাবে ফেসবুক বলছে, দেখুন এখান থেকে লেখা আছে উই উইল সেন্ড ট্যাক্স ডকুমেন্ট টু দিস অ্যাড্রেস। ফেসবুক কিন্তু এখন থেকে বা বিগত আরও 2-3 মাস আগে থেকেই কিন্তু একটি ট্যাক্স ফর্ম, আমরা যে ঠিকানাটি ফেসবুক পে আউটের মধ্যে সেট আপ করার সময় দিই সেই ঠিকানাতে কিন্তু একটি ট্যাক্স ফর্ম পাঠিয়ে দেয় ডাকযোগে। সেখানে যে ট্যাক্স ফর্মটি পাঠিয়ে দেয় সেখানে আমাদের সম্পূর্ণ ঠিকানা একদম কলমে লিখে একটি ফর্ম দিয়ে দেয়। সেই ফর্মের মধ্যে একদম আমাদের বল পেন কলম দিয়ে খুব ভালোভাবে আমাদের ঠিকানা, তারপরে আমাদের নাম, আমাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন যেটি আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে থাকি সেটি দিতে হয়, তারপরে আমাদের নিজের নামের যে সিগনেচার আছে হাতে যেভাবে আমরা সিগনেচার করি এভাবে সিগনেচার করে সেই ট্যাক্স ফর্মটি আবার সেই একই খামের মধ্যে পুরে আমাদেরকে ফেসবুকের কাছে পাঠিয়ে দিতে হবে। এই নতুন সিস্টেমটি কিন্তু ফেসবুকের মধ্যে চালু করেছে। এই সিস্টেমটি কিন্তু ইউটিউবের মধ্যে আছে। ইউটিউবের মধ্যে অ্যাডসেন্সের পিন আমাদেরকে পাঠিয়ে দেয়, সেই পিনটি আমাদের ভেরিফিকেশন করলেই কিন্তু হয়ে যায়। কিন্তু বর্তমানে ফেসবুক কিন্তু সরাসরি
ট্যাক্স ফর্মই আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে, যে ট্যাক্স ফর্মটি ফিল আপ করে আমাদেরকে ফেসবুকের কাছে আবারও কিন্তু সেন্ড করতে হবে। এই বিষয়টি অনেকের সাথে হচ্ছে। অবশ্যই এই বিষয়টি আপনারা ভালোভাবে চেক করবেন এবং যখন এই অ্যাড্রেসটি লিখবেন, অ্যাড্রেস লেখার সময় এই ফরম্যাটটি কিন্তু আপনারা এইভাবে দিবেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই বিষয়ে বা এরকম যদি আপনাদের কোনো নোটিফিকেশান এসে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইতিমধ্যেই বলে দিয়েছি, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।